খুব সাধারণ একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সারাদিনে আপনি ঠিক কতক্ষণ হাঁটাচলা করেন আর কতক্ষণ বসে থাকেন? সকালে ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নিয়ে বসা, তারপর ব্রেকফাস্ট করার সময় বসা, অফিসের ডেস্কে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, যাতায়াতের সময় গাড়িতে বসা এবং সর্বশেষে রাতে ঘুমানোর আগে স্ক্রিনের সামনে বসে সময় কাটানো। ধীরে ধীরে আমাদের শরীর সচল থাকার বদলে স্থির হয়ে পড়ছে। বিজ্ঞানীরা বারবার সতর্ক করেছেন যে দীর্ঘক্ষণ বসে থাকা আমাদের শরীরকে তিলে তিলে অসুস্থ করে তুলছে। এমনকি অনেক বিশেষজ্ঞ একে সিটিং ইজ দ্য নিউ স্মোকিং, বসে থাকাকে নতুন ধূমপান বলে অবহিত করেছেন। যখন আপনি দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকেন তখন রক্ত সঞ্চালন কমে যায়, পেশিগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে, মেরুদণ্ডের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যায়। এ থেকে শুরু হয় কোমর ব্যথা, শিরদাঁড়ার জড়তা, স্থূলতা, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো মারাত্মক সমস্যা। এর প্রভাব শুধু শরীরে নয়, মনের উপরও পড়ে। মনোযোগ কমে যায়, ক্লান্তি আসে এবং মাঝে মধ্যে দুশ্চিন্তা এবং অ্যাংজাইটি বাড়ে। যোগশাস্ত্র অনুযায়ী আমাদের শরীরে প্রাণ বা জীবন শক্তি প্রবাহিত হয়। যখন শরীর দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে থাকে তখন এই শক্তি প্রবাহ বাধাগ্রস্ত হয়। নড়াচড়া শুরু করলেই শক্তি আবার প্রবাহিত হতে থাকে। আগের দিনের মানুষ প্রাকৃতিকভাবেই সক্রিয় থাকতেন, তাই ওদের আলাদা করে ব্যায়ামের প্রয়োজন হতো না। তবে এর সমাধান কি? বসা নিজেই কোনো অপরাধ নয়, কিন্তু বিরতিহীনভাবে বসে থাকাটাই আসল সমস্যা। এমনকি আপনি যদি প্রতিদিন জিমে যান কিন্তু সারাদিন বসে কাটান, তবুও ঝুঁকির সম্ভাবনা থেকেই যায়। সমাধান হলো মুভমেন্ট বা ব্রেক টেকনিক। কিভাবে করবেন? প্রতি 30 থেকে 40 মিনিট অন্তর মাত্র 1 থেকে 2 মিনিটের জন্য উঠে দাঁড়ান, একটু হাঁটুন বা শরীর স্ট্রেচিং করুন, হাত পা টান করুন। এর সঙ্গে যুক্ত করুন সচেতনতা বা অ্যাওয়ারনেস। হাঁটার সময় নিজের কদম অনুভব করুন, শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল দিন। বিজ্ঞানী ভাষায় একে বলা হয় প্যারাসিম্পথেটিক বা অ্যাক্টিভেশন, যা শরীরকে হিলিং মোড বা নিরাময় প্রক্রিয়ায় নিয়ে যায়। মনে রাখবেন, শরীরের জন্য একেবারে অনেক পরিশ্রমের চেয়ে বারবার ছোট ছোট সিগন্যাল বেশি কার্যকর। ঠিক যেমন জলের ফোঁটা পাথরকে ক্ষয় করে দেয়, তেমনি এই ছোট ছোট মুভমেন্ট ব্রেক আপনার শরীরকে ভিতর থেকে বদলে দেবে। আগামী 2 দিন একটি এক্সপেরিমেন্ট করুন। প্রতি 40 মিনিট অন্তর 1 মিনিটের জন্য সচেতনভাবে উঠে হাঁটুন। নিজেই লক্ষ্য করবেন শরীর আগের চেয়ে হালকা লাগছে, মন সতেজ হয়েছে এবং এনার্জি বেড়ে গেছে। অসুখ যেমন হুট করে আসে না, স্বাস্থ্য তেমনি একদিনে তৈরি হয় না। তাই আজ থেকে ব্যায়াম বাড়ানোর আগে বসে থাকার সময় কমানোর চেষ্টা করুন, কারণ জীবন বদলাতে গেলে মাঝে মধ্যে শুধু উঠে দাঁড়ানোটাই যথেষ্ট। আপনার যদি এই তথ্যগুলো মূল্যবান মনে হয় তবে প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আজ থেকেই এই ছোট পরিবর্তনটি শুরু করুন।